আজ 29শে জুন 2025 রবিবার সকাল 10টা নাগাদ আমি, ইমন আর কুইন বেরিয়ে পড়লাম আমাদের খুব প্রিয় এক মিষ্টি রাবড়ি খাওয়ার জন্য রাবড়ি গ্রামে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমাদের সমন স্টোরি চ্যানেলের সমন অ্যাডভেঞ্চার এপিসোডে। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছে করছিল রাবড়ি খাওয়ার, কারণ রাবড়ি আমাদের খুব প্রিয় এক মিষ্টান্ন। তাই ভালো রাবড়ির খোঁজ করতে গিয়ে আমরা পৌঁছে গেলাম হাওড়ার বর্গেছিয়া অঞ্চলে অবস্থিত রাবড়ি গ্রামে। হ্যাঁ, রাবড়ি গ্রাম। রাবড়ি গ্রাম বলার কারণ এই গ্রামে প্রায় 70টা পরিবারের জীবিকা এই রাবড়ি তৈরি। এই জন্য এই গ্রামের নাম রাবড়ি গ্রাম। এই গ্রামের প্রায় সমস্ত রাবড়ি হাউসই হাওড়া এবং কলকাতার নামি দামি সব মিষ্টির দোকান থেকে রাবড়ির অর্ডার নেয় আর রোজ সেই অর্ডার অনুযায়ী রাবড়ি তৈরি করে এবং পৌঁছে দেয় সেই সমস্ত মিষ্টির দোকানে দোকানে। আমরা এসেছি এই রাবড়ি গ্রামের মা কালী রাবড়ি হাউসে। এই রাবড়ি হাউসের ফোন নাম্বার এবং গুগল ম্যাপ লোকেশন আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে শেয়ার করে দিলাম। তো আমরা যাওয়ার পর এখানকার দাদা আমাদের এক বাটি রাবড়ি খেতে দিয়েছিল এবং আমরা সেই রাবড়ি টেস্ট করলাম আর দেখলাম সত্যি এখানকার রাবড়ি খুব 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 সুন্দর খেতে। আমরা এখানে রাবড়ি তৈরির প্রসেস প্রায় প্রথম থেকে শেষ অবধি দেখলাম এবং এটাও দেখতে পেলাম যে রাবড়ি তৈরির প্রসেসটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য। আজ তো বর্ষাকাল, কিন্তু গরমকালে এই রাবড়ি তৈরি করতে প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়। তাই জানতে পারলাম হাওড়া কলকাতার বেশিরভাগ মিষ্টির দোকানই নিজে নাকি রাবড়ি তৈরি করে না, এই রাবড়ি গ্রামের বিভিন্ন রাবড়ি হাউস থেকে নাকি রাবড়ি অর্ডার করে। আর জানতে পারলাম এখানে শুধু রাবড়ি নয়, সরভাজা, সুগার ফ্রি রাবড়ি এবং শীতকালে গুড়ের রাবড়িও পাওয়া যায়। বলে রাখি, এখানে প্রতি কেজি রাবড়ির দাম 300 টাকা, আর সুগার ফ্রি রাবড়ি হলে তার দাম একটু বেশি, আর সরভাজা পার পিস 10 টাকা করে। আর শীতকালে এলে গুড়ের রাবড়িও এখানে পাওয়া যায়। গুড়ের দাম বেশি হওয়ার জন্য গুড়ের রাবড়ির দাম একটু বেশি। আপনারা চাইলে এই দোকান থেকে ফোন করে রাবড়ি অর্ডার করতে পারবেন। এখান থেকে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। তো যাই হোক, আমরা দেরি করতে পারলাম না। আমরা 2 ব্যাগ ভর্তি করে রাবড়ি এবং সরভাজা কিনে নিলাম এবং বাড়ির দিকে ফিরতে থাকলাম। ফেরবার সময় আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। বলে রাখি, এই গ্রামের আশেপাশে কিন্তু কোনো হোটেল নেই, আর এই গ্রামে আসতে হলে বিশেষ কোনো যানবাহনের সুবিধা পাওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি নিজের 2 চাকা বা 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন। আমাদের তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই ফেরার সময় আমরা ডোমজুড়ের এক অজানা রেস্টুরেন্ট সাই ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে লাঞ্চ করবো বলে ঠিক করলাম। সেখানে পৌঁছে আমরা অর্ডার করে দিলাম তন্দুরি রুটি, মাশরুম মশালা, গার্লিক চিকেন অ্যান্ড এগ চিকেন ফ্রাইড রাইস, আর পানীয়তে নিয়েছিলাম ব্লু লেগুন। সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের খাবারগুলো দুর্দান্ত ছিল। আমরা এক্সপেক্টই করতে পারিনি এরকম এক জায়গায় এক রেস্টুরেন্টের খাবার এত সুন্দর, আর দামও ছিল একদম ঠিকঠাক। আপনারা এইদিকে এলে এই রেস্টুরেন্টের খাবার অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।